আমার পূজার ফুল ভালোবাসা। 1980 শেষের দিকে কিশোর কুমার কার্যত আচমকা মেগাফোনের কর্ণধার কমল ঘোষকে ফোন করে বললেন তিনি এই বছর পুজোয় বাংলা গান গাইবেন। কমল ঘোষের কাছে এ যেন হাতে চাঁদ পাওয়ার মতোই সামিল ছিল। কিশোর কুমারের ফোন পেয়ে তড়িঘড়ি বোম্বে ছুটে এসেছিলেন মেগাফোনের কর্ণধার কমল ঘোষ। প্রথমে ঠিক হয় এই অ্যালবামের গানগুলি লিখবেন গৌরী প্রসন্ন মজুমদার। পরে অবশ্য ওই গানগুলি লিখেছিলেন মুকুল দত্ত। সুরারোপের দায়িত্বে হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া অন্য কারোর ওপরেই ভরসা ছিল না মেগাফোন এবং কমল ঘোষের। হেমন্ত মুখোপাধ্যায় তখন অসুস্থ, শয্যাশায়ী। মেগাফোন কোম্পানির কর্ণধারের প্রস্তাব শুনে কিছুটা হেসে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু কমল ঘোষের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত আমার পূজার ফুলে সুর দিতে তিনি রাজি হয়েছিলেন। রেকর্ডিংয়ের আগে স্টুডিওর গেটে অসুস্থ হেমন্ত মুখোপাধ্যায়কে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন কিশোর কুমার স্বয়ং। দুদিনে 4টি গান রেকর্ড করেছিলেন কিশোর কুমার। কদিন বাদেই পুজো। কিশোর কুমারের কণ্ঠে, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে সেই বছর পুজোর গান হয়ে বেরিয়েছিল আধুনিক বাংলা গানের রেকর্ড আমার পূজার ফুল। এই অ্যালবামটি ব্লকবাস্টার হিট বললেও অনেক ভালোবাসা হয়ে গেছে ছাড়াও আরও 3টি গান ছিল ওই রেকর্ডে। গানগুলি হলো কেন রে তুই চড়লি ওরে বাবুদের জুড়ি গাড়িতে, সে যেন আমার পাশে আজও বসে আছে এবং চোখের জলের হয় না কোনো রং। চারিদিকে হই হই পড়ে গেছিল, বিক্রিতেও রেকর্ড গড়েছিল আমার পূজার ফুল। শোনা যায় যে এই অ্যালবামের একটি গান চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে, সে যেন আমার পাশে আজও বসে আছে। গানটি উৎসর্গিত হয়েছিল প্রয়াত মহানায়ক উত্তম কুমারের নামে। সে যেন আমার পাশে আজও বসে আছে। এই গানটির সুর নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় স্বয়ং। তাই তিনি কিশোর কুমারকে বলেছিলেন যে আমি আমার মতো সুর করেছি, তুমি চাইলে তোমার মতো করে গাইতে পারো। সেই সময়ে কিশোর কুমার হেমন্ত মুখোপাধ্যায়ের পা ছুঁয়ে বলেছিলেন যে দাদা, আপনি যেভাবে সুর করেছেন তার উপরে নিজের মতন করে গাওয়ার ক্ষমতা বা সাহস কোনোটাই আমার নেই। আমি আপনার সুরেই এই গানটা গাইব। পুজোর গান হিসেবে বের হয়েছিল কিশোর কুমারের আধুনিক গানের রেকর্ড আমার পূজার ফুল। হইচই পড়ে গেছিল চারিদিকে, বিক্রির রেকর্ড গড়েছিল কিশোর কুমারের আমার পূজার ফুল। গানগুলির জনপ্রিয়তা নিয়ে বোধহয় আজকেও নতুন করে বলার কিছু নেই।